বেশ কিছু জেলাতে, স্পেশালি উত্তরের 5টা জেলায় প্রতিদিনই প্রায় ভারী অথবা ভারী থেকে অতি ভারী অথবা ধরুন অত্যধিক ভারী, এবং বেশ কয়েকদিন আপনাদের ওই জায়গাতে লাল সতর্কবার্তা পর্যন্ত আছে, এরকম অবস্থা। একদম কন্ট্রাস্টিং সিচুয়েশন। আপনারা দেখতে পাবেন এই সব আগামী 5 দিনের যে সতর্কবার্তা দেবো, সেখানে দক্ষিণবঙ্গে কোনোদিনই কোনো সতর্কবার্তা নেই, কিন্তু সেখানে উত্তরবঙ্গে প্রত্যেক দিনই সতর্কবার্তা। তো ডিটেলস হচ্ছে এইরকম: 9 তারিখ 10 তারিখ জুলাই নর্থ বেঙ্গলের বৃষ্টিপাতের স্পেশাল ডিস্ট্রিবিউশন হচ্ছে আইদার হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড। হোয়াইট স্প্রেড হচ্ছে উত্তরের 5টি জেলা, ফেয়ারলি হোয়াইট স্প্রেড নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলি, এবং সাউথ বেঙ্গলে স্ক্যাটার্ড রেনফল, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি। 11 তারিখ এবং 12 তারিখে এই দুদিন নর্থ বেঙ্গলে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের, সমগ্র নর্থ বেঙ্গলেরই হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। সাউথ বেঙ্গলে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, তবে ফেয়ারলি রেনফল যেটা হবে সেটাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টির নয় কিন্তু। 13 তারিখে নর্থ বেঙ্গলে এগেন হোয়াইট স্প্রেড, সাউথ বেঙ্গলে কোথাও স্ক্যাটার, কোথাও আপনার হোয়াইট স্প্রেড আছে। হোয়াইট স্প্রেডটা আপনার পশ্চিমের জেলাগুলি, বীরভূমটি বাদ দিয়ে পশ্চিমের জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে 13 তারিখে। 14 তারিখ এবং 15 তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল আছে, নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা এখান থেকে কি দেখতে পেলাম, এই সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা স্ক্যাটার রেনফল অনলি পেতে চলেছি, যেখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আমরা পাচ্ছি। এবারে ওয়ার্নিংটা হচ্ছে এরকম, ওয়ার্নিং দেখলেও বুঝবেন এরকম: আজকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে। অত্যধিক ভারী বৃষ্টিপাত মানে হচ্ছে 20 সেন্টিমিটারেরও বেশি 24 ঘন্টায়। নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে। সাউথ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই। কি পরিস্থিতি রয়েছে এখন? এমন কিছু, বর্ষা এসে গেছে ঠিক কথা, কিন্তু এমন কিছু সিনপটিক সিচুয়েশন নেই যার থেকে আমরা আশান্বিত হতে পারি যে আমাদের দক্ষিণবঙ্গে ভালো রেনফল হতে পারে। আর উত্তরবঙ্গে যেমন আপনার ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি চলছে, সেটা চলতেই থাকবে, তবে দক্ষিণবঙ্গে আপনার ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ওই হালকা মাঝারি, কখনো স্ক্যাটার্ড, কখনো ধরুন খুব বেশি হলে কিছু জেলাতে হয়তো ফেয়ারলি হোয়াইট স্প্রেড, তবে সবই হালকা মাঝারি, কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এই সপ্তাহে কোথাও নেই। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, নট আলিপুর, আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে 3টি জেলাতে: দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এটা এটা 10 তারিখে? 10 তারিখে। 9 তারিখে কিন্তু অলরেডি দার্জিলিংয়ে বলেছিলাম আপনার লাল সতর্কবার্তা, সরি অরেঞ্জ সতর্কবার্তা, হেভি টু ভেরি হেভি রেনফলে। 10 তারিখে কালিম্পং এবং কোচবিহারেও লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে বেশি ভারী, অতি ভারী বৃষ্টিপাতের জন্য, এবং নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাউথ বেঙ্গলে সেখানে কোনো সতর্কবার্তা নেই। 11 তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং বাকি উত্তরের 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাউথ বেঙ্গলে কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। 12 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের
কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। আর 13 তারিখ, এটি লাস্ট ওয়ান, সেদিনে আপনার উত্তরবঙ্গের 5টি উত্তরের যে টপ উত্তরের জেলাগুলির জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে এবং পশ্চিমবঙ্গের আর কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। সো দিস ইজ ইন শর্ট। আর সিনপটিক সিচুয়েশন যেটা গতকালও আপনাদেরকে বলেছিলাম, একটা চক্রবাত ঘূর্ণাবর্ত, ওটাও আজকে লেস মার্ট হয়ে গেছে, ওটা নেই, মানে ওগুলো তৈরি হচ্ছে না আর কি। কোনোদিন দেখা যাচ্ছে, তারপরের দিনই ওটা ফিজিল আউট হয়ে যাচ্ছে।